বিসিবি থেকে পদত্যাগ করেছেন জনপ্রিয় সাবেক ক্রিকেটার সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। খালেদ মাহমুদ সুজন বিসিবি থেকে কেন পদত্যাগ করলেন, কেন তাকে চলে যেতে হলো, এটা নিয়ে অলরেডি আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। খালেদ মাহমুদ সুজনকে কেন চলে যেতে হবে? খালেদ মাহমুদ সুজন কে এমন চরিত্র বিসিবির যে কিনা প্রকাশ্যে আওয়ামী লীগ করতেন কিংবা আওয়ামী লীগের বিভিন্নভাবে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থেকে বিসিবিকে নিয়ে যে সকল সমালোচনা রয়েছে, লুটপাটের সমালোচনা রয়েছে, সেগুলোর সঙ্গে খালেদ মাহমুদ সুজন কি জড়িত? নাকি এটা একটা কারণ যে খালেদ মাহমুদ সুজনের সঙ্গে আবাহনীর সম্পর্ক ভালো, সেই কারণে তাকে চলে যেতে হলো? যদি তাই হয় তাহলে আকরাম খানকে কেন যেতে হবে না? আকরাম খান তো তার চাইতে বেশি আবাহনীর সঙ্গে সম্পৃক্ত এবং আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ হিসেবে সম্পৃক্ত, যদিও প্রকাশ্যে কখনো দলীয় ব্যাপারগুলো সামনে আসেনি। দলীয় ব্যাপারগুলো সামনে আসা উচিতও না। যারা ক্রিকেটার, খেলোয়াড়, যারা সংস্কৃতি অঙ্গনের মানুষ, তাদের দলীয় যে লেজুর বৃত্তি সেগুলো করা উচিত নয়। কিন্তু খালেদ মাহমুদ সুজনের মতো এত প্রয়োজনীয় একটা চরিত্র, যিনি 2013 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছেন, এবং মনে রাখতে হবে ক্রিকেট বোর্ডের পরিচালক কিন্তু এমনি এমনি হওয়া যায় না, কারো কল্যাণে হওয়া যায় না। ক্রিকেট বোর্ডের পরিচালক কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হয়, ক্লাবগুলোর ভোটে নির্বাচিত হতে হয়। নির্বাচিত একজন পরিচালককে কেন চলে যেতে হবে? তারপরেও আবার খালেদ মাহমুদ সুজনের মতো খুবই এফিশিয়েন্ট একজন ডিরেক্টরকে, যিনি বাংলাদেশ দলের ম্যানেজারের ভূমিকা পালন করেছেন, অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকা পালন করেছেন, গেম ডেভেলপিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, তার দায়িত্বকালেই 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছি আমরা, যেটা বাংলাদেশের ক্রিকেটের সব থেকে বড় অর্জন, অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন হওয়া। সব মিলিয়ে খালেদ মাহমুদ সুজনের কিন্তু অর্জন এবং গ্রহণযোগ্যতা এটা প্রশ্নাতীতভাবে অনেকের চাইতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন অনেকের চাইতে অনেক ভালো। আমার মনে হয় যে পারফরমেন্সের দিক থেকে খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা পরিচালক আছেন তাদের মধ্যে সব থেকে এগিয়ে রয়েছেন। সেই তাকে চলে যেতে হলো। কদিন আগে নাইমুর রহমান দুর্জয়কে চলে যেতে হয়েছে। হ্যাঁ, নাইমুর রহমান দুর্জয়কে চলে যাওয়ার একটা কারণ থাকতেই পারে, যে তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন একটা সময়। কিন্তু খালেদ মাহমুদ সুজনের ব্যাপারে কি হলো, তাকে কেন চলে যেতে হলো, তাকে কেন হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়ে পদত্যাগ করতে হলো, যেটা বিসিবির প্রধান নির্বাহী সিইও তিনি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করেছেন। নাজমুল হাসান পাপন এখন পর্যন্ত পদত্যাগ করেননি, শুধুমাত্র বোর্ড প্রেসিডেন্টের জায়গা থেকে পদত্যাগ করেছেন। ফারুক আহমেদ প্রেসিডেন্টের জায়গায় এসেছেন। ফারুক আহমেদ কি মনে করছেন না যে খালেদ মাহমুদ সুজনের মতো একজন কার্যকর মানুষকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডে দরকার, নাকি অকার্যকর মানুষদের নিয়ে তিনি বোর্ড তৈরি করে সেই বোর্ড দিয়ে বাংলাদেশের ক্রিকেটের বড় উন্নতি করতে চান? সেটা একটা বড় প্রশ্ন। নাজমুল আবেদিন ফাহিমকে যেমন ক্রিকেট বোর্ডে অন্তর্ভুক্ত করা দারুণ একটা সিদ্ধান্ত, ফারুক আহমেদের সভাপতি হওয়া নিয়েও খুব বেশি সমালোচনা নেই, কিন্তু খালেদ মাহমুদ সুজনের চলে যাওয়াটা আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা বড় ধাক্কা হবে। এবং খালেদ মাহমুদ সুজনের বিকল্প পেতে হলে বাংলাদেশের ক্রিকেটে কাকে তার বিকল্প করবেন আপনি, সেটা একটা বড় প্রশ্ন সামনে আসবে। আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের রাজনীতিকরণ যেমন ক্ষতিকর, যেটা বিগত সরকারের আমলে করা হয়েছে বিভিন্ন পদে বিভিন্ন জায়গায়, সেই একই কাজ যদি অন্তর্বর্তীকালীন সরকার করে, রাজনীতির নামে আগে যারা ছিলেন তাদের সবাইকে বাদ দিয়ে দেওয়ার একটা চেষ্টা করে। খালেদ মাহমুদ সুজন তার এমনি এমনি পদত্যাগ করেননি, তাকে পদত্যাগ করার জন্য প্রেশার ক্রিয়েট করা হয়েছে, এজন্যই পদত্যাগ করেছেন। সেটা যদি করা হয়ে থাকে, প্রেশার ক্রিয়েট যদি করা হয়ে থাকে, আমার মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটে বর্তমান সরকারের আমলে সব থেকে বড় ভুল সিদ্ধান্তটা হয়ে গেল। এই ভুল থেকে সংশোধন কিভাবে ক্রিকেট বোর্ড করবে কিংবা ক্রীড়া মন্ত্রণালয় করবে সেটা সময়ই বলে দেবে। আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে খালেদ মাহমুদ সুজনকে খুবই বেশি দরকার ছিল। তরুণ খেলোয়াড় তৈরি, আজকের যে তাহিদ হৃদয়রা তৈরি হয়েছেন সেগুলো কিন্তু মনে রাখতে হবে খালেদ মাহমুদ সুজনের হাত দিয়ে তৈরি হয়েছেন। খালেদ মাহমুদ সুজন এমন একটা চরিত্র যিনি ক্রিকেটার তৈরি করেন, ক্রিকেটারের মেধা বোঝেন, এবং সেই ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত যে করতে পারেন তার প্রকৃষ্ট একেবারে এখন গরম যে উদাহরণ, সেই উদাহরণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের তরুণ তারকা
তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয়দের জন্ম যেন প্রতিনিয়ত হয়, সেজন্য খালেদ মাহমুদ সুজনদের খুব দরকার। আমার মনে হয় যে খুবই বাজে একটা সিদ্ধান্ত হলো, যে সিদ্ধান্ত থেকে বিসিবি ফিরে আসবে কিনা সেটা একটা বড় প্রশ্ন।